যুক্তিবিদ্যা প্রথম পত্রে এমসিকিউ তো 6, 7, 8 পেলেও 9 পেলেও আপনাদের পাস করিয়ে দিবে 100% গ্যারান্টি। তো আপনারা পুরো মূল ভিডিওটি শুনুন এবং আপনাদের খুবই উপকারে আসবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মেইন টপিক তো আপনারা জেনে গিয়েছেন। তো এবার মেইন টপিক নিয়ে আমি কথা বলি। এমসিকিউ 6, 7, 8, 9 পেলেও পাস করাবে কেন শিক্ষা বোর্ড? এটাই তো আপনাদের কাছে প্রশ্ন, না? তো এবার আমি প্রথমে বলি, আমি একটা কথা আমি প্রথম থেকে শুরু করি। আমার জীবনে যেটা হয়েছিল সেটা নিয়ে আমি এটা বলি, তারপরে আমি মেইন টপিকে যাই। আমি এসএসসি যখন দিয়েছিলাম তখন আমার বীজগণিতে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এবার পরীক্ষা দিয়ে আসার পরে আমি বাসায় এসে এমসিকিউ মিলিয়েছিলাম, 8টি টিক হয়েছিল ভাইয়া। সোশ্যাল মিডিয়া থেকে আমি এমসিকিউ টিক মিলিয়েছিলাম, 8টি টিক হয়েছিল। তখন তো আমি ভেঙে পড়েছিলাম এবং আপনাদের মতোই দুর্দশার ভিতরে আমার কাটিয়েছিলাম এবং পরের পরীক্ষাগুলো আমি 4টে পরীক্ষা খারাপ করেছিলাম ভাইয়া। তো এবার আমি যখন এসএসসির রেজাল্টটা পেয়েছিলাম ভাইয়া, তখন আমার এই বীজগণিতে কয়টি টিক হয়েছিল? 17টি টিক হয়েছিল। তাহলে বুঝতে পারছেন আমি কিসের জন্য এই কথাটা বললাম আমি। আপনারা তো বুঝতেই পারছেন, কারণ আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এমসিকিউ সমাধানগুলো নিয়ে থাকি, অনেকজনের কাছ থেকে নিয়ে থাকি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমিও এমসিকিউ টিক ছাড়ি। এটা হচ্ছে যেগুলো ছাড়ি ভাইয়া 100%-এর ভিতরে 70% কারেক্ট ভাইয়া। এটা হচ্ছে 100%-এর ভিতরে 70% কারেক্ট। আর যেটা শিক্ষা বোর্ড ডেকে ভাইয়া ওটা তো 100-র ভিতরে 100। কারণ আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে মিলিয়ে যদি আমি দেখলাম যে আমার 8টি ঠিক হয়েছে, কিন্তু আমার এসএসসি রেজাল্ট দেওয়ার পরে দেখলাম কয়টা হয়েছে? 17টি ঠিক হয়েছে ভাইয়া। তাহলে বুঝতে পারছেন। এবার আমি আরেকটা টপিক নিয়ে আসি, 6, 7, 8 পেলেও কেন শিক্ষা বোর্ড পাস করিয়ে দিবে। এই কথাটি হচ্ছে, আমরা যে বিভিন্ন এমসিকিউ সমাধান মিলিয়ার পরে যে কি কম হয়েছে, এবার শিক্ষা বোর্ড থেকে যখন রিটেন সাইড আর এমসিকিউ সাইড যখন যোগ করবে, তখন আমাদের দুইটা যোগ করার পরে তারপরে কি হবে? রিটেন আর এমসিকিউ সাইড যখন যোগ করার পরে আমাদের কি হবে? 4 সাবজেক্ট যোগ করবে। 4 সাবজেক্ট যোগ করার পরে যদি না হয়, আমরা যদি তাও পাস না করতে পারি, তুমি ওই সাবজেক্টে যদি তাও না পাস করতে পারো, তখন কি করবে? এবং দেখবে যে আগের যে পরীক্ষা দিয়েছে পুরো সাবজেক্টে দেখবে, পুরো যে পরীক্ষাগুলো দিয়েছে ওই পরীক্ষাগুলো দেখবে যে এরম আরও অনেকগুলো আছে কি, ওই এমসিকিউ 6-7টি এরম হয়েছে, কোনো 4টা সাবজেক্টে এমন হয়েছে কি 4টা বা 5টা। এবার তারপরে দেখবে যে এমন কোনো সাবজেক্টে আর কোনো এমসিকিউতে ফেল নেই, তখন কি করবে? তোমারে পাস করাই দেবে। দুইটা সাবজেক্টে যদি এমসিকিউ কম থাকে, 6, 7, 8, 9ও পেয়েছো, দুইটা সাবজেক্টে ফেল হয়ে গেছো, এই দুইটা সাবজেক্টে ফেল করা সত্ত্বেও তোমার এই সাবজেক্টে পাস করাই দেবে। পুরো পরীক্ষায় তোমার রেজাল্ট আসবে, পুরো সাবজেক্টে তোমার রেজাল্ট আসবে। কারণ তুমি তো জানোই যে আমার এসএসসি পরীক্ষাটা এমসিকিউ নিয়ে কত সমস্যা ছিল। আমার শুধু ওই সাবজেক্টে নিয়ে আমার সমস্যা ছিল, তা বাদে কোনো সাবজেক্টেই আমার কমান পড়েছিল, সব এমসিকিউ আমার কমান পড়েছিল, সেজন্য আমি পাস করে গেছি। দুইটা সাবজেক্ট নিয়ে পাস করিয়ে গেছিলাম। দুইটা সাবজেক্টের যদি কম থাকে তোমাদের তাহলে তো আরও ভালো, আর যদি দুইটা সাবজেক্টের বেশিও যদি এমসিকিউতে ফেল থাকে তাহলে তোমাদের, বা দুইটা সাবজেক্টের বেশি যদি এমসিকিউতে ফেল থাকে তাহলে তোমাদের পাস করার কোনোভাবে সম্ভাবনা নাই। কারণ আমি এটা 100% গ্যারান্টি সহকারে দিচ্ছি। এবং অনেক স্যার আছে, অনেক শিক্ষা বোর্ডের যে স্যারগুলো আছে যারা সমাধান করে থাকে, তারা পাস করে দিতে পারে। তো এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার আমি পাচ্ছি না। আমার মেন গুরুত্বপূর্ণ কথা ছিল এই। তো আপনারা বুঝতেই পারছেন, আমি যে আগে যে এসএসসির যে বীজগণিতের সাবজেক্ট নিয়ে বলেছিলাম, ওই বিষয়টা যদি বোঝেন তাহলে আপনাদের
বোঝার আর কমতি হবে না, এই বিষয় নিয়ে আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। তো আপনারা আগামী পরীক্ষাগুলো, আমি সেজন্য বলছি আগামী পরীক্ষাগুলো আপনাদের ভালোভাবে দিতে হবে, জন্য এমসিকিউতে আর ফেল না হয় এজন্য। ধন্যবাদ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদের মাঝে এই বার্তাটা, এই ভিডিওটির লিঙ্কটি শেয়ার করে দিন, যেন তারাও দেখে উপকৃত হয় এবং আপনার মতো যেন আশ্বাস পায়, এটাই আমার প্রত্যাশা। তো সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।